This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাস্তার বেহাল দশা, সেই রাস্তায় ভলিবল খেলে নৌকো চালিয়ে মাছ ধরে ধানের চারা পুঁতে অভিনব প্রতিবাদ সিপিএমের। চাকদা বনগাঁ গুরুত্বপূর্ণ রাস্তায় জল যন্ত্রণায় নাজেহাল বাসিন্দারা, প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় বলে অভিযোগ। নিকাশি ব্যবস্থার হাল বেহাল, অভিযোগ স্থানীয়দের। এদিন সকাল থেকেই নানাভাবে প্রতিবাদ সিপিএমের কর্মী সমর্থকদের। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, নদিয়ার ছবি দেখতে পাচ্ছেন, সেখানে রাস্তায় ভলিবল খেলে একেবারে অভিনব প্রতিবাদ করছেন তারা। দীর্ঘদিনের সমস্যা তাদের কিন্তু কোনো রকম সমাধান হয়নি, সে কারণেই এইভাবেই তারা প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন। কখনো ভলিবল খেলে, আবার কখনো রাস্তায় নৌকো চালিয়ে তারা প্রতিবাদে সামিল হয়েছেন। রাস্তার যে বেহাল দশা, সেই বিষয়ে বারবার প্রশাসনের দ্বারস্থ তারা হয়েছেন, কিন্তু কোনো রকমভাবে কোনো সুরাহা না মেলায় অবশেষে তারা এই অভিনব প্রতিবাদে নেমেছেন। চাকদা বনগাঁ রুটের অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা এটি, এবং এই রাস্তার উপর নির্ভরশীল প্রত্যেকটা দিন প্রায় কয়েকশো মানুষ, তারা প্রত্যেকটা দিন এই রাস্তা দিয়েই যাতায়াত করেন, এবং এই রাস্তার বেহাল দশা হওয়ায় সমস্যায় পড়তে হয়েছে তাদেরকে। নিত্য দিন এখানে দুর্ঘটনার সম্মুখীন হতে হচ্ছে। রাস্তা অবরোধ করবো, চাকদা বন্ধ হবে, চাক্কা জাম হবে, বিডিও অফিস ঘেরাও হবে, বিডিওকে ঘেরাও করবো, বাধ্য করবো বিডিওকে আমাদের সাথে ঠিক একইভাবে প্যান গুটিয়ে এই রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার জন্য। মাঠে ধান নেই, এখন রাস্তায় ধান লাগাতে হবে। মাঠে মাছ নেই, এখন রাস্তায় মাছ ধরতে হবে। এই পরিবেশ চাকদা শহরে। বাচ্চাকে স্কুলে দিয়ে আসলাম, বাচ্চারা অসুস্থ হচ্ছে, বাচ্চারা পড়ে যাচ্ছে। প্রশাসনের কোনো হোলদোল নেই, প্রশাসনের মতো চলছে। আপনারা দেখছেন যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, চাকদা বনগাঁ লাইনের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম রাস্তা এটি। প্রত্যেকটা দিন কয়েকশো মানুষকে এই রাস্তার উপরে নির্ভর করতে হয়, এই রাস্তার উপর নির্ভর করেই তাদেরকে চলতে হয়। এই রাস্তার যখন বেহাল দশা, বারবার তারা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন, কিন্তু কোনো রকম সুরাহা হয়নি। মহাদেব রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের সহকর্মী। মহাদেব, যারা প্রতিবাদ করছেন তাদের মূলত কি দাবি? কত বছর ধরে রাস্তার এই হাল বেহাল? না, কয়েক বছর ধরে কিন্তু রাস্তায় জলমগ্ন হয়ে যায়, এতটাই জল যে যেখানে সাধারণ মানুষ পায়ে হেঁটে তো যাতায়াত করতেই পারে না, যেটি গুরুত্বপূর্ণ সড়ক পথ। কারণ এটির সাথে বনগাঁর সাথে যেমন যোগাযোগ মাধ্যমের একটা পথ রয়েছে, এবং পাশাপাশি রেল পথ রয়েছে চাকদা স্টেশনে, সেখানেই এই জলমগ্ন অবস্থা। সেখানে স্কুল রয়েছে, স্কুলে পড়ুয়ারা যেমন যাতায়াত করতে অসুবিধা হয়। সেখানে এতটা পরিমাণ জল হয়েছে যে বাধ্য হয়ে নৌকো করে তারা কিন্তু বিক্ষোভ প্রতিবাদ জানাচ্ছেন। তাদের দাবি যে রাস্তায় সাধারণ মানুষ যাতে যাতায়াত করতে পারেন সেই পরিবেশ তৈরি করুক প্রশাসন, এবং মূলত শাসক দলের দিকেই আঙুল তুলছেন এলাকার মানুষ। ধন্যবাদ মহাদেব। নজর রাখবো সেন্ট্রাল এভিনিউয়ের দিকে। সেন্ট্রাল এভিনিউয়ে বিজেপির বিক্ষোভ, টিএমসি সাংসদদের ভারত বিরোধী মন্তব্যের প্রতিবাদে বিজেপির যুব মোর্চার সদস্যরা, দেখতেই পাচ্ছেন আপনারা, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি সেন্ট্রাল এভিনিউয়ের ওপর। সেখানে রাস্তায় টায়ার চালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন তারা। সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুপ্রিয় রয়েছেন। সুপ্রিয়, এই মুহূর্তে সেখানে ঠিক কি পরিস্থিতি? দেখো, ইতিমধ্যে কিন্তু বেশ খানিকটা সময় অতিক্রান্ত হয়ে গেছে। রাস্তার উপরে, সেন্ট্রাল এভিনিউয়ের ওপরে যে অবরোধ বা বিক্ষোভ কর্মসূচি, তা কিন্তু এখনও চলছে। এবং যেটা আমরা দেখতে পাচ্ছি যে উত্তর কলকাতা বিজেপি যুব মোর্চার তরফ থেকেই একেবারে রাস্তার উপরে টায়ার দিয়ে আগুন জ্বালিয়ে প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা স্লোগান শাউটিং করছেন। এবং সেক্ষেত্রে তুমি যে বিষয়টা বললে যে তৃণমূল সাংসদদের দেশবিরোধী মন্তব্যের অভিযোগকে সামনে রেখেই কিন্তু এই বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছেন বিজেপি কর্মী সমর্থকেরা। তার পাশাপাশি এখানে কিন্তু আরও একটা অভিনব বিষয় দেখতে পাওয়া যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আরও একজন বিজেপি কর্মী নারায়ণ চ্যাটার্জি, তিনি এখানে রয়েছেন। তার হাতে প্রতিবাদ হিসাবে তিনি সঙ্গে নিয়ে এসছেন মুড়ি, চপ, এমনকি ঘুগনি, এবং তিনি বিভিন্ন বিষয় লিখে নিয়ে এসছেন। আমরা সরাসরি তার সঙ্গে একটু কথা বলি। নারায়ণবাবু, এই বিষয়গুলো কেন আপনার আজকের এই প্রতিবাদের সঙ্গে? দেখুন, বলতে খারাপ লাগছে, হাতে নিতেও খারাপ লাগছে। চপ, তেলে ভাজা ঘুগনি নিয়ে বিরোধী আন্দোলন করতে হবে কেন? আমাদের সকলের তো মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, তার ইনস্ট্রাকশন, চাকরি চেয়েও না, তেলে ভাজা বেচুন, ঘুগনি বেচুন, মুড়ি বেচুন। কেউ বলতে পারে 29টা রাজ্যে কোনো মুখ্যমন্ত্রী কোনোদিন এরকম ইনস্ট্রাকশন কাউকে দিয়েছে পাবলিকের উদ্দেশ্যে?
যে মুড়ি তেলে ভাজা বিক্রি করুন, চাকরি চাইবেন না। রাজ্যে কর্মসংস্থান নেই সেই প্রতিবাদ জানাতেই একেবারে ঘুগনি মুড়ি চপ নিয়ে তিনি রাস্তায় নেমেছেন বিজেপি কর্মী। আমরা দেখাচ্ছি তার পাশাপাশি আরও যেটা দেখছি প্রায় বেশ খানিকটা সময় অতিক্রান্ত হয়ে গেছে। সেন্ট্রাল এভিনিউর দুদিকেরই কিন্তু যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। ইতিমধ্যেই পুলিশ সেখানে রয়েছে, তারা কিন্তু পরিস্থিতির উপরে নজর রাখছেন, অর্থাৎ কোনোভাবে এই বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় সেদিকে কিন্তু বিশেষভাবে নজর রাখা হচ্ছে। তবে মূলত আজকের এই যে বিক্ষোভ কর্মসূচি উত্তর কলকাতা বিজেপি যুব মোর্চার তরফ থেকে ডাক দেওয়া হয়েছে বা যে কর্মসূচিতে তারা সামিল হয়েছেন তা কিন্তু তৃণমূল সাংসদদের দেশবিরোধী মন্তব্য, এমনকি তার পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মিথ্যাচার করছেন এই অভিযোগকে সামনে রেখেই কিন্তু তারা এই প্রতিবাদ কর্মসূচি, সেই প্রতিবাদে তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন। বেশ কয়েকটা সময় ইতিমধ্যেই কিন্তু অতিক্রান্ত হয়ে গেছে। ধন্যবাদ সুপ্রিয় তোমাকে।